উলুকের পুনরাগমন ও দুর্যোধনের দ্বারকায় আগমন। দূত গিয়া দুর্যোধনে কহিল বারতা, আপনি বরিতে কৃষ্ণে তুমি যাহ তথা। আপনি অর্জুন আসি বরিবে কৃষ্ণেরে, সে কারণে নারায়ণ কহিল আমারে। প্রথমে আমারে আসি যে জন বরিবে, তার পক্ষ অবশ্য আমাকে হতে হবে। সম্বন্ধে সমান মম কুরু পাণ্ডুগণ, দুই কুল হিত আমি চিন্তি অনুক্ষণ। আর যে কহিলা তাহা শুনো কুরুপতি, পাণ্ডবের সহ তোমা করিতে প্রীতি। পাণ্ডবের সহিত বিরোধী নিষেধিল, সব রাজগণ তাহে অনুমতি দিল। এই রূপে দূত বাক্য শুনি মহারাজ, মুহূর্তেকে তথা গেল না করিল ব্যাজ। অল্প সৈন্য সঙ্গে নিল শীঘ্র যাইবার, হইলেন দ্বারকা নগরে অগ্রসর। দুর্যোধন উত্তরিল দ্বারকা নগরে, সৈন্য সব রাখিলেন পুরীর বাহিরে। একেশ্বরপুরে প্রবেশিলা কুরুনাথ, যেই গৃহে শয়নে আছেন জগন্নাথ। তথা গিয়া উত্তরিল রাজা দুর্যোধন, অচেতনে নিদ্রা যান দেবনারায়ণ। দেখে দিব্য সিংহাসন কৃষ্ণের শিয়রে, বাড়ি পূর্ণ ভৃঙ্গ তার দেখিল আধারে। বিস্ময় মানিয়া রাজা ভাবে মনে মন, আমার মর্যাদা বেশ জানে নারায়ণ। না আসিতে হেথা আমি দিব্য সিংহাসন, আপন শিয়রে কৃষ্ণ করেছে স্থাপন। পাদ্য অর্ঘ্য রাখিয়াছে দিব্য জলাধার, আমার সম্ভ্রম হেতু নানা উপচার। নিশ্চয় হবেন কৃষ্ণ আমার সারথি, এত বলি সিংহাসনে বসিল ভূপতি। আইলেন ধনঞ্জয় পরে ভক্তি করি, প্রবেশিল একাকী যাইয়া অন্তঃপুরী। বসুদেব উগ্রসেন আদি যদুগণে, একে একে প্রণাম করিল জনে জনে। মাতুল গণেরে পার্থ করিয়া সম্ভাস, তথা হইতে চলিলেন যথা শ্রীনিবাস। অচেতন শয়নে আছেন নারায়ণ, শিয়রে বসিয়া তার রাজা দুর্যোধন। সিংহাসনে বসিয়াছে বাসবের প্রায়, দেখি চিত্তে চিন্তিত হইল পার্থ তাই। ভাবিয়া চিন্তিয়া পার্থ যুক্তি করি মনে, বসিলেন গিয়া শেষে কৃষ্ণের আসনে। কৃষ্ণ পদ কমল চাপেন ধীরে ধীরে, দেখি দুর্যোধন ক্রুদ্ধ হইল অন্তরে। মনেতে ভাবিয়া তবে কহে অর্জুনেরে, কুরু বংশে জন্মি হেন কদাচার করে। বংশের অধম এই কুলের অঙ্গার, কোন বা বরাক এই দৈবকী কুমার। আমারে না করে শঙ্কা নাহি লাজ মনে, ব্যর্থ নাম পার্থ বলি ধরে অকারণে। এই রূপে মনে মনে নিন্দিছে রাজন, সব জানিলেন অন্তর্যামী নারায়ণ। তথাপি উত্তর কিছু না দিলেন হরি, নিদ্রায় অলস যেন সিংহাসন পড়ি। কতক্ষণে নিদ্রা ভঙ্গ হইল তাহার, উঠিতেই দেখিলেন কুন্তীর কুমার। আলিঙ্গন দিয়া জিজ্ঞাসিলেন কুশল, একে একে ধনঞ্জয় কহিল সকল। অবশেষে শ্রী গোবিন্দে কহে ধনঞ্জয়, কৌরব পাণ্ডবে যুদ্ধ হইবে নিশ্চয়। পাঠাইলা যুধিষ্ঠির এজন্য আমারে, সারথি করিয়া যুদ্ধে বরিতে তোমারে। রথের সারথি তুমি হইবে আমার, এত শুনি গোবিন্দ করেন অঙ্গীকার। এ কথা শুনিয়া পার্থ আহ্লাদিত মনে, দেখিলেন পরে কৃষ্ণ রাজা দুর্যোধনে। মান্য করি সম্ভাষেন উঠি নারায়ণ, কি আনন্দ দেখি আজ কৌরব নন্দন। কিবা প্রয়োজনে হেথা কইলে আগমন, কি কার্য তোমার আমি করিব সাধন। যদি বা দুষ্কর কর্ম হয় অতিশয়, আমা হইতে যদি হয় করিব নিশ্চয়। তব কার্যে প্রীত আমি তব আজ্ঞাকারী, যে কার্য কহিবা তাহা সাধিবারে পারি। সমান কুটুম্ব মম কুরু পাণ্ডুগণ, উভয় কুলের হিত বাঞ্ছি অনুক্ষণ। উভয় কুলের হিত করি প্রাণপণ, যে আজ্ঞা করিবা তাহা করিব সাধন। এত শুনি বলিল নৃপতি দুর্যোধন, দূত মুখে করিয়াছি প্রথমে বরণ। অঙ্গীকার করিয়াছ তাহে নারায়ণ, যে জন আমায় অগ্রে করিবে বরণ, তাহার পক্ষ আমি হইব নিশ্চয়। সে কারণে আইলাম তোমার আলয়।
বহুক্ষণ হইল আমি আসিয়াছি হেথা, পশ্চাৎ আইল হেথা পার্থ মহারথা। গুণাগুণ সব তব বিখ্যাত ভুবনে, ইন্দ্রের মাতলি সম শুনিনু শ্রবণে। মহাযুদ্ধে হবে তুমি আমার সারথি, এই হেতু আসিয়াছি হেথা যদুপতি। ইথে মান অপমান নাহি যদুমণি, অবধানে শুনো কহি পূর্বের কাহিনী। ত্রিপুরে জিনিতে যবে জানশুল পানি, বরিলেক ব্রহ্মাকে সারথি গুণ জানি। ত্রিপুর বিজয়ী শিব সারথির গুণে, বৃহস্পতি সারথি যে ইন্দ্রদৈত্য রণে। দেবের পরম গুরু অঙ্গিরা নন্দন, স্বধর্ম জানিয়া তবু করে সুতপন। বৃহস্পতি সারথি করিয়া বজ্র পানি, বৃত্রাসুরে মারিলেন বিখ্যাত ধরণী। গোবিন্দ বলেন, তুমি কহিলা প্রমাণ, অগ্রে মোরে বরিল অর্জুন মতিমান। সারথি করিয়া আমা করিল বরণ, ইহার উপায় কি করিব দুর্যোধন। ব্যতিক্রম করি যদি দুই কুল হিতে, আমার কুযশ বহু ঘুষিবে জগতে। 10 দিন করি যদি পার্থের সারথ্য, করি যদি 10 দিন তোমার সুতত্ত্ব। এ মত নিয়ম হইলে উপহাসে লোকে, সে কারণে দুর্যোধন কহি যে তোমাকে। তুমি কুরুপতি রাজা জগতে বিদিত, তোমার মর্যাদা গুণ ঘোষে অপ্রমিত। কুরু বংশে যদু বংশে চেদি ভোজ বংশে, রবি বংশোদ্ভব যত রাজা অবতংশে। তব কার্যে রত সবে তোমার শাসিতে, তোমার অপ্রিয় কেহ নহে পৃথিবীতে। তোমারে করিবে মান্য যত রাজগণ, অগ্রেতে করিল পার্থ আমারে বরণ। তীর্থযাত্রার হেতু যবে যান হল পানি, কুরু পাণ্ডবের দ্বন্দ্ব চরমুখে শুনি। যুদ্ধ করিবারে করিলেন নিবারণ, খণ্ডিতে না পারি আমি তাহার বচন। আমা আদি করিয়া যতেক যদুগণ, যুদ্ধ করিবারে মানা করিল তখন। উভয় কুলের কোনো পক্ষ না লইল, রামের বচন কেহ খণ্ডিতে নারিল। আমি মাত্র করিব কেবল সুতপন, সে কারণে শুনো কহি রাজা দুর্যোধন। নারায়ণী সেনা মম আছে কোটি শাত, মম সম তেজ বীর্যে জগতে বিখ্যাত। মহাবলবান সবে বিক্রমে অপার, এক এক জন হয় সমান আমার। প্রতাপেতে কার্তবীর্য সমজনে জন, মহারথী মধ্যে গণি বিপক্ষে সমন। এত শুনি দুর্যোধন ভাবিল অন্তরে, নারায়ণী সেনাগণ অতুল সংসারে। নারায়ণী সেনা যদি পাই কোটি 7, করিব অতুল যুদ্ধ পাণ্ডবের সাথ। একক ইহারে নিলে হবে কোন কাজ, এতেক ভাবিয়া চিত্তে কহে কুরুরাজ। আমার সাহায্যে দেহ সেনা নারায়ণী, এই মম সাহায্য করহ চক্রপাণি। গোবিন্দ বলেন, রাজা যে আজ্ঞা তোমার, শুনিয়া হইল হৃষ্ট কৌরব কুমার। নারায়ণী সেনা লয়ে গেল দুর্যোধন, দেখিয়া অর্জুন হইল বিষণ্ণ বদন। জয় প্রভু জগন্নাথ জয় চক্রধারী, তোমার মহিমা গুণ কি বলিতে পারি। শিষ্ট জন পালো তুমি দুষ্টের সংহার, জগন্নাথ নাম এই কারণ তোমার। দারু রূপে পূর্ণ ব্রহ্ম নীলাচলে বাস, জগতের হিত তব অতুল প্রকাশ। অনুক্ষণ তাহার চরণে বহু নতি, কাশীরাম দাস কহে মধুর ভারতী।